হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন। তো আজকে আমরা দেখব কীভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়। তো আমরা পিএসপিতে প্রথমে ডাটাবেস ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদের জাম্প, ওয়াম্প অথবা অ্যাম্পস চালু করতে হয়। তো আমরা প্রথমে আজকে অ্যাম্পস দিয়ে করব। তো আমরা অ্যাম্পসটা চালু করে নিই। তো আমার এটা চালু আছে, যদি চালু থাকে এখানে স্টার্ট এবং স্টার্ট বাটন ডিজেবল হয়ে থাকবে। আর যদি রিস্টার্ট দেওয়া হয় তাহলে দেখাবে এটা আবার পুনরায় স্টার্ট হইতেছে। তো আমি স্টার্ট করে নিলাম। দেন আমি আমার ক্রোম ব্রাউজার চালু করলাম। তো ক্রোম ব্রাউজার চালু করে এখানে লোকাল হোস্ট লিখে \php my admin লিখে এন্টার দিলে দেন আমার লোকাল হোস্ট রান হলো। লোকাল হোস্টে এটা দুইভাবে রান করা যায়। একই পিসিতে যখন অ্যাম্পস এবং জাম্প আমার দুইটাই ইনস্টল দেওয়া। তো আমি যখন কখনো লোকাল হোস্টের ডিফল্ট পোর্ট হলো লোকাল হোস্ট 80। তো যদি ডিফল্ট পোর্ট থাকে তাহলে এখানে 80 দিতে হয় না। আর যখন ডিফল্ট পোর্ট না থাকবে তখন আপনার পোর্টটা চেঞ্জ করে নিতে পারবেন ভিন্ন পোর্ট দিয়ে। ওইটা অ্যাপাচিতে ঢুকে এই পোর্টটা চেঞ্জ করে নিতে হয়। আচ্ছা, দেন ওই কথা। তারপর এখন আমরা দেখব কীভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়। ডাটাবেস ক্রিয়েট করতে গেলে এখানে আমরা যদি ফিচারটা দেখি, তো এই পাশে নিউ আছে, রিসেন্ট ফেভারিটস নিউ। এখানে আমরা আমাদের যে ডাটাবেসগুলো আছে এই ডাটাবেসের নেমগুলো এখানে শো করবে। এখানে যখন ক্লিক করব ডাটাবেসের টেবিল থাকলে এই টেবিলগুলো দেখাবে এখানে। আর এখান থেকে যখন আমি ডাটাবেজে যাব এখানে ডাটাবেজ লেখা থাকবে। ডাটাবেজে যখন ক্রিয়েট ডাটাবেজ আছে, তারপরে যদি কোনো ডাটাবেজ ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট ডাটাবেজে লিখব আমি প্রজেক্ট প্র্যাকটিস নামে প্র্যাকটিস ফাইল নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। তো প্র্যাকটিস প্রজেক্ট ফাইল নামে যখন ডাটাবেস ক্রিয়েট করলাম তখন এখানে প্র্যাকটিস ফাইল এখানে শো করতেছে। তো এই ডাটাবেজে কোনো টেবিল নেই। তো টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, এই যে ডাটাবেস যখন ক্রিয়েট হলো এখানে ক্রিয়েট টেবিল আছে। তো আমি ক্রিয়েট টেবিল দিলাম, লিখলাম প্রোডাক্ট নামে আমি টেবিল ক্রিয়েট করব এবং এখানে নাম্বার অফ কলামস, কয়টা কলাম দিব, এখানে জয়টা কলাম প্রয়োজন হবে ততটা কলাম এখানে দিতে হবে। তো আমি কলাম দিলাম 6 দিয়ে গো যখন রান করলাম ডাটাবেস যে এখানে আমি কোন ফিল্ডগুলোর কি নাম দিব, নামকরণ করব। তো আমি প্রথম দিলাম আইডি, তারপর নেম, কোয়ান্টিটি, প্রাইস, তারপর এখানে ক্রিয়েটেড আর আপডেটেড। তো এটা দুইটা তারিখ, একটা ক্রিয়েটেড ডেট এবং আপডেটেড ডেট। তো আইডি যদি হয় আইডি আইএনটি হয়, ইন্টিজার হয়। নেমটাকে আমি বারকার করে দিলাম, আর যখন বারকার করা হবে তখন এখানে আপনার সংখ্যা দিয়ে দিতে হবে। কোয়ান্টিটি ইন্টিজারই থাক, এখানে আমি দিলাম 15। তারপর প্রাইসটাও ইন্টিজারই থাকলো, এখানে 15 দিলাম। ক্রিয়েটেড ডেট এটা ডেট নিবে, তাহলে আমি টাইম স্ট্যাম্প দিই, টাইম স্ট্যাম্প। এখানে আপডেটেড ডেটটাও আমি টাইম স্ট্যাম্প দিয়ে দিলাম। তারপর এখানে প্রথম আইডিটা হবে অটো ইনক্রিমেন্ট। তো এখানে অটো ইনক্রিমেন্ট অ্যান্ড দেন প্রাইমারি কি। তো আমি প্রাইমারি কি এখানে ডিফল্ট ওকে করে দিলাম, এখানে যখন শো করলো ওকে করে দিলাম। আর এটা এই অ্যাম্পসে কাজ করলে প্রাইমারি কিটা অটোমেটিক চায়, কিন্তু আপনি যখন জাম্পে বা অম্পে কাজ করবেন তখন চাবে না, তখন এখান থেকে আপনার প্রাইমারি কিটা দিয়ে দিতে হবে। দেন সেভ করলাম। এই যে আমার প্রোডাক্ট টেবিল তৈরি হলো। তো এটা ব্রাউজ মানে এখানে আমার প্রোডাক্ট টেবিলটা যদি দেখতে চাই, আমার আপাতত কোনো ডাটা নাই এই জন্য এরকম আছে। তো এখানে স্ট্রাকচার, আমার টেবিলগুলো কি কি স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা দেখা যাবে। এখানে আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো, আইডিটা যদি নেমটা চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। তারপর এখান থেকে চেঞ্জ করা যাবে, ড্রপ মানে করা যাবে। আবার আমি যদি এখানে টেবিল ক্রিয়েট করে ফেলছি 6টা ফিল্ড নিয়ে, যদি কোনো ফিল্ড আমি অ্যাড করতে চাই দেন আমি এখান থেকে
আফটার আইডি মানে কার পরে আমি অ্যাড করতে চাই ওইটা সিলেক্ট করে দিয়ে গো দিলে আমাকে একটা ফিল্ড দিবে। তো দেন আমি আচ্ছা আমি দেখাই, নেমের পরে গো দিলে এখানে একটা ফিল্ড দিল, আমি এখানে দিলাম ইউজার আইডি, এন্ট্রি এখানে দিলাম 12। এটা অটো ইনক্রিমেন্ট হবে না যেহেতু এটা ইউজার টেবিল থেকে আসবে আইডিটা। তো এই যে এখানে ইউজার আইডি আসছে। এই হলো ডাটাবেস ক্রিয়েট করা। এভাবেই ডাটাবেস ক্রিয়েট করতে হয় এবং টেবিল ক্রিয়েট করতে হয়।